গ্রামের বানরের রাস্তা বানানোর অসাধারণ গল্প। অধ্যায় 1, কাজল বানরের স্বপ্ন। একটা ছোট্ট সবুজ গ্রাম ছিল, নাম ছিল হরিণপুর। চারদিকে ধান ক্ষেত, কলা বাগান আর কাঁচা মাটির রাস্তা। এই গ্রামের এক প্রান্তে থাকত এক অদ্ভুত কিন্তু খুব বুদ্ধিমান বানর। তার নাম ছিল কাজল বানর। কাজল বানর সাধারণ বানরদের মতো শুধু লাফালাফি করত না, সে ভাবত, পরিকল্পনা করত আর স্বপ্ন দেখত। তার নিজের একটা ছোট্ট জমি ছিল, যেখানে সে কলা চাষ করত। এই মৌসুমে তার জমিতে এত কলা হয়েছে যে গাছগুলো যেন হেলে পড়ছে। একদিন সকালে সূর্য ওঠার আগেই সে ঘুম থেকে উঠে বলল, আজ আমি কলা কেটে বাজারে নিয়ে যাব। ভালো দাম পেলে আমি আরো বড় বাগান করব। সে খুশিতে কলার ঝুড়ি প্রস্তুত করল। অধ্যায় 2, সমস্যার শুরু, ভাঙা রাস্তা। কাজল বানর কলার ঝুড়ি কাঁধে নিয়ে রওনা দিল, কিন্তু কিছু দূর যেতেই তার মুখের হাসি উধাও হয়ে গেল। গ্রামের কাঁচা রাস্তা ভেঙে একেবারে নরক হয়ে গেছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও কাদা জমে জল, কোথাও পাথর উঠে গেছে, কোথাও রাস্তা একেবারে ফেটে গেছে। হাঁটতে গিয়ে সে বারবার পিছলে পড়ছিল। সে রেগে গিয়ে বলল, এই রাস্তা দিয়ে কেউ চলতে পারে? আমার সব কলা নষ্ট হয়ে যাবে। তার চোখে হতাশা, কিন্তু সে থামল না। অধ্যায় 3, সাহায্যের ডাক। কাজল বানর বুঝল একা কিছু করা যাবে না। সে মোবাইল বের করে তার বন্ধু হাতি মাস্টারকে ফোন করল। সে বলল, হাতি মাস্টার, আমার সাহায্য দরকার। কাজল, কি হয়েছে? আমি এসেছি, দ্রুত আয়। একা পারছি না। চিন্তা করিস না, হাতি আমি দাদা, আসছি। আমাদের গ্রামের রাস্তা একেবারে ভেঙে গেছে। আমি কলা নিয়ে যেতে পারছি না, তুমি কিছু করো। হাতি সব শুনে বলল, চিন্তা করিস না কাজল, আমি সবাইকে ডাকছি। আজই আমরা রাস্তা ঠিক করব। অধ্যায় 4, গ্রামের সবাই একসাথে। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম জেগে উঠল। এলো হাতি, গরু, ছাগল, শিয়াল, বানর দল, কুকুর, এমনকি কিছু মানুষও সাহায্য করতে এলো। সবাই একসাথে সিদ্ধান্ত নিল, আজ রাস্তা ঠিক করতেই হবে। অধ্যায় 5, রাস্তা তৈরির বিশাল কাজ শুরু। কাজ শুরু হলো সকাল থেকে। মাটি ভরাট। গরু আর হাতি বড় বড় গর্তে মাটি ফেলতে লাগলো। পাথর বসানো। হাতি তার শক্ত শুঁড় দিয়ে বড় বড় পাথর এনে সাজালো। ইট বিছানো। বানর দল ছোট ছোট ইট ঠিকভাবে বসাতে লাগলো। সিমেন্ট মেশানো। কিছু মানুষ সিমেন্ট, বালি আর জল মিশিয়ে শক্ত রাস্তার বেস তৈরি করলো। ট্রাক্টর কাজ। একটা পুরনো ট্রাক্টর দিয়ে রাস্তা সমান করা হলো। সবাই ঘামে ভিজে গেছে, কিন্তু কেউ থামছে না। অধ্যায় 6, হঠাৎ বৃষ্টি। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হলো। রাস্তার কাদা আবার নরম হয়ে যাচ্ছিল। কেউ কেউ চিন্তায় পড়ে গেল, কিন্তু হাতি জোরে বলল, আজ কাজ শেষ না করে কেউ যাবে না। এই কথায় সবার মধ্যে নতুন শক্তি ফিরে এলো। অধ্যায় 7, শেষ লড়াই। বৃষ্টির মধ্যেই কাজ চলতে থাকলো। কেউ পাথর বসাচ্ছে, কেউ পানি সরাচ্ছে, কেউ কাদা শক্ত করছে, কেউ সিমেন্ট ঢালছে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর ধীরে ধীরে তৈরি হলো একদম নতুন, শক্ত, সুন্দর পাকা রাস্তা। অধ্যায় 8, নতুন রাস্তার জন্ম। যখন কাজ শেষ হলো তখন সবাই অবাক হয়ে দেখল, একটা পুরনো ভাঙা রাস্তা এখন একদম নতুন হয়ে গেছে। এটা শুধু রাস্তা নয়, এটা ছিল গ্রামের ঐক্যের প্রতীক। অধ্যায় 9, কাজল বানরের আনন্দ। কাজল বানর আবার তার কলার ঝুড়ি নিয়ে সেই নতুন রাস্তা দিয়ে হাঁটল। এবার কোনো কাদা নেই, কোনো গর্ত নেই, কোনো সমস্যা নেই। সে হাসতে হাসতে বলল, এটাই তো আসল জীবন, একসাথে থাকলে সব সম্ভব। সে বাজারে গিয়ে তার কলা ভালো দামে বিক্রি করল। অধ্যায় 10, গ্রামের পরিবর্তন। এরপর থেকে গ্রামের জীবন বদলে গেল। কৃষকেরা সহজে বাজারে যেতে পারত, স্কুলের বাচ্চারা সহজে চলাফেরা করত, রোগী হাসপাতালে দ্রুত পৌঁছাতে পারত, ব্যবসা বেড়ে গেল।
সবাই কাজল বানর আর হাতি মাস্টারের প্রশংসা করল। শেষ কথা, কাজল বানর বলল, একটা ছোট সমস্যা পুরো গ্রামকে এক করতে পারে যদি আমরা একসাথে কাজ করি। শিক্ষা: একসাথে কাজ করলে বড় সমস্যাও সহজ হয়ে যায়। সমস্যা দেখলে পালিয়ে না গিয়ে সমাধান খুঁজতে হয়। ঐক্যই সবচেয়ে বড় শক্তি। উন্নতির জন্য পরিশ্রম ও সহযোগিতা দরকার। গল্প ছিল ছোট, মজা ছিল অনেক বড়, তাই না বন্ধুরা? হাসি যদি পেয়ে থাকো লাইক দাও একবার। বলো তো এই গল্প থেকে কি শিখলে আজ তোমরা? তোমার কথা শুনবো আমরা। কমেন্টে লিখে দাও তোমার নাম নিয়ে নেক্সট ভিডিওতে ভিডিও বানাবো। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার আসবো নতুন গল্প নিয়ে, নতুন কার্টুন নিয়ে, নতুন হাসি, নতুন অ্যাডভেঞ্চার, নতুন শিক্ষা নিয়ে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। ভালো থেকো।